হ্যালো গাইস, আমরা আছি এখানে একটা আম বাগান। এখানে আমে অনেক বোল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সামনে আছে বাগানের মালিকও আছে, তার সাথে কাছে যে আমরা কথা বলবো সে কিভাবে পরিচর্যা করতেছে, এই আম বাগান নিয়ে কি তার আছে পরিকল্পনা, আর কিভাবে তার এই উদ্যোগটা আম বাগান দিন দিন এত বড় হচ্ছে, আর এই ফলনে তার কতটুকু লাভ হচ্ছে, এইসব বিষয়ে আমরা জানবো। তো সাথে থাকুন, চলে আসুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার বাগানটা তো অনেক সুন্দর ভাই। হ্যাঁ ভাই, খুব সুন্দর বাগান, আর আমেও তো পর্যাপ্ত বোল আসছে। হ্যাঁ ভাই, বহুত যত্নর পরে ভাই এবারে দেখি এবছরে প্রচুর বল এসছে ভাই। আমি আল্লাহ পাক যদি এখন এই মুখের দিকে তাকায় ভাই, আমার এই আম গাছে যত্ন নেওয়ার পরে প্রচুর ফল বল এসছে ভাই। ভাই আপনার এই আম বাগানটা কত বড়, কতটুকু এরিয়া? ভাই আমার এই আম বাগানটা প্রায় 10 বিঘা হবে ভাই। ভাই তা আপনার এই আম বাগান থেকে প্রতি বছরে কীরকম ফলন উৎপাদন হয়? এইবার তো প্রচুর বোল হয়েছে, সেই অনুমানিক আপনার লাভ প্রফিট আমাদের একটু জানাবেন ভাই। ভাই আমি যখন এই আম বাগানটা করেছি প্রায় আমার এতে ইনভেস্ট করা রয়েছে প্রায় 10 লাখ টাকা। জি। এখন মনে করেন প্রতি বছরে আমার এই একটা আম বাগানে প্রায় 20 থেকে 37 লাখ টাকা আসে। এই আম বাগান মানুষ যখন বিদেশে যায়, গিয়ে যে 10 লাখ টাকা 15 লাখ টাকা ব্যয় করে, আমার মনে হয় যে ওখানে না গিয়ে এই দেশের মাটিতে এরকম বাগানের চাষ করলে তারা অনেক টাকা লাভবান হবে। ভাই আপনার এখানে কি কি আম গাছ আছে? ভাই দেখতেছো অনেক প্রচুর গাছ এই পুরো বাগানে। তো আপনার এখানে কি কি আম গাছ আছে? ভাই আমার এখানে 3 রকম আম গাছ আছে, যেমন আছে কি ন্যাংরা আছে, হিমসাগর আছে, রূপালী আছে। ব্র্যান্ডের 3টা আমি আছে আমার এখানে। এখানে মানুষ আসে, বিভিন্ন জায়গার থেকে আসে, এই আম এর বল দেখতে আসে আমার এখানে। আর মনে করেন এই গাছে যে আম, এই যে দেখছেন এটা বলে হিমসাগর ভাই। এটা প্রচুর পরিমাণে এইসব গাছে আম দেয়। আর আপনার এই ট্রিটমেন্টের কি করেন ভাই? ভাই আমি এই ট্রিটমেন্ট বেশি কিছু করি না ভাই, প্রতি মাসে 2 বার করে একটু স্প্রে করি, ওই স্প্রে করলে হয়। আপনার এখানে যখন আম হয় তখন কি আশেপাশের মানুষরা আসে দেখতে বা খেতে? হ্যাঁ ভাই, অবশ্যই আসে। যখন আসে তখন প্রত্যেকটা লোকের আমি এই আম দিই খাওয়ার জন্য। যদি পাকার সময় আসে পাকা আম দিই, কাঁচার সময় আসলে পাকা আম দিই। এবং কি ছেলেপেলেরা যখন আসে তাদের হাতে আমি এই আম ধরে দিই। কারণ হচ্ছে কি, এই যে আম এ মনে করেন লোকের যখন খাদ্য দেবো, এটা মনে করেন তাদের রিজিকে আল্লাহ পাক রাখিছে, তাই হচ্ছে কি তাদের দোয়া হয়। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই যে বলেন। মনে করেন যে আছে বাংলাদেশ থেকে অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইরের জমিনে যায়, বিদেশে যায়, যে সেখান থেকে টাকা ইনকাম করার জন্য। তাদের এই লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে খরচ করে, বাংলাদেশের মাটিতে খরচ করে, তাদের কি কোনো বছরে একটা প্রফিট বা মাসে একটা প্রফিটের কোনো রাস্তা আছে? হ্যাঁ ভাই, আমি যেরকম এই যে বাগানটা করে প্রচুর লাভ ভাই, আমি যেরকম এই যে আম বাগান করে আমি বিশাল লাভবান। যেরকম আমি প্রতি বছরে 20 থেকে 37 লাখ টাকার আম বেশি। এরকম 10 লাখ টাকা যদি আছে কি মানুষ যারা বিদেশে যাচ্ছে, এটা যদি খরচ না করে যদি নিজের দেশের মাটিতে ওই টাকা দিয়ে আম গাছ কিংবা মালটা বাগান কিংবা পেয়ারা বাগান কিংবা লিচু বাগান করে, এতে আমার যা মনে হয় এই যে টাকা ব্যয় করবে তার চেয়ে বেশি লাভবান হবে। শুনলেন তো একজন সফল ব্যবসায়ীর কথা, যে আপনারা বিদেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে না যেয়ে বাংলাদেশে আছে ক্ষেত খামারি চাষাবাস করেও একটা বছরে ভালো প্রফিটে দাঁড়াতে পারেন। তা যা লাভ আপনার বিদেশও দিতে পারবে না, বাংলাদেশের জমিনে আপনার তেমন একটা লাভ দেবেন। সবাই চাষাবাদ ব্যবসার দিকে এগিয়ে আসুন আর দেশকে সুন্দরভাবে গড়ে তুলুন।